থানার একেবারে বাইরে দাঁড়িয়ে টাকা গুনে নিচ্ছেন পুলিশ কর্মী। টাকা পকেটে পুরেই আশ্বাস দিতে শোনা যাচ্ছে তাকে। ওই লোকটাকে পাঠিয়ে দেবেন, হ্যাঁ ছেলেটাকে করবে আর নোটিশ কেউ থানার বাইরে দাঁড়িয়ে তো কেউ থানার মধ্যেই বসে সরাসরি তোলা চাইছেন। 500 টাকার বান্ডিল হাতে পেতেই হাত টেবিলের তলায় ঢুকিয়ে নিলেন, ভালো করে টাকাটা গুনে নিলেন। বীরভূমের মোহাম্মদ বাজার থানার 2 এএসআই এর তোলাবাজির এই ভিডিও ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে লালমাটির জেলায়। ইতিমধ্যে সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত 2 জন অফিসারকে। ঠিক কি ঘটেছিল? বীরভূমের ট্রাক মালিক ইমদাদুল হোসেনের দাবি 23শে সেপ্টেম্বর তার 2টি বালি বোঝাই ট্রাক আটকায় মোহাম্মদ বাজার থানা। মামলা হয় সিউড়ি আদালতে। সেই ট্রাক দুটিকে ছাড়ানোর জন্য প্রয়োজন হয় মোহাম্মদ বাজার থানার পুলিশের এনওসি। অভিযোগ, সেই এনওসি দেওয়ার জন্য তার কাছ থেকে 2টি গাড়ির জন্য প্রথমে মোট 1,40,000 টাকা তোলা চাওয়া হয়। এই হলো সেই তোলা নেওয়ার ভাইরাল ভিডিও। ভাইরাল ভিডিওয়ে অভিযুক্ত 2 পুলিশ কর্মীকে থানার বড়বাবুর নাম নিতেও শোনা যাচ্ছে। সব ক্ষেত্রে যদি আমরা ঘুরে আসছি আমরা খারাপ হয়ে যাবো, এই কথাটা বুঝে যাবো। আমরা তোমার করে দিয়েছি বলে এখন তুমি যদি সেইটাই ঘুরে বসে থাকো তাহলে তোমার সম্মানও আর আমরা রাখতে পারবো। পরে আমি বলেছি স্যার অনেকদিন হয়ে গেল গাড়িগুলো নিয়ে এসছেন, তাহলে যাই হোক একটু কিছু করুন, যদি তোকে পয়সা লাগবে তো স্যার কেস হবে বলছেন, পয়সাও দিতে হবে, বলছে বেশি মুখ চাপালি করবি তো গাড়িতে ঘাস বাই করে দেবো, পার গাড়ি 60,000 টাকা করে লাগে। সূত্রের খবর, পুলিশকে টাকা দেওয়ার ভিডিও গোপনে তুলে রাখা হয়, পরে যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। প্রশাসনের যারা আধিকারিক তারাই যদি ভক্ষণ করে এইভাবে, অফিসাররা বলেছেন এটা বড়বাবুর অর্ডার, টাকা দিতেই হবে, এরা কিন্তু জোর জুলুম করে এর ওপর কিন্তু টাকা আদায় করে। উনি স্পষ্ট বলছেন মোহাম্মদ বাজার থানার বড়বাবুর অর্ডার, উনাকেও টাকা দিতে হবে, টাকা কোনো কম সম করা যাবে না। এই অবস্থায় জেলা শাসক পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। অভিযোগ পেয়ে অভিযুক্ত 2 অফিসারকে সাসপেন্ড করেছে পুলিশ। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি একটা করেছি। প্রিলিমিনারি ইনকোয়ারিতে যেটা পাওয়া গেছে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে ওরা এরকম করেছে, সেই জন্য 2 জনকে আমরা সাসপেন্ড করেছি। ও 2 জনের এগেনস্ট আমরা ফার্দার ডিপার্টমেন্টাল প্রসিডিং প্লাস লিগাল অ্যাকশন জন্য লিখছি কি বীরভূম পুলিশ এই সবের একদম এগেনস্ট আছে। বীরভূম পুলিশের পক্ষ থেকে আমি এদের এই ঘটনার নিন্দা করছি। খাস পুলিশ স্টেশনে তোলাবাজির এই ভিডিও ভাইরাল হতে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানুতোর। বীরভূম জেলার পুলিশ সুপার অমনদীপ সাহেবকে বলবো যে আপনার পুলিশের বীরভূম জেলায় যতজন লোক আছে, অফিসার আছে, সবাই আপনার সাসপেন্ড হয়ে যাবে। আপনি একটু ভালো করে তাকান। বীরভূম পুলিশ রাজপথে ট্রাক মালিকদের কাছে যেমন টাকা খায়, পাবলিকের কাছেও টাকা খায়। এটা পুলিশের অন্দরে যে গোষ্ঠীকণ্ডল চলছে তার বহিঃপ্রকাশ। একজন পুলিশ অফিসার আর একজনকে দেখতে পাচ্ছে না, একজন কাজলের সঙ্গে যাচ্ছে আর একজন কেষ্টর সঙ্গে যাচ্ছে। 99.99% পুলিশ ভালো কাজ করে বলেই এই বাহিনীটা কিন্তু সামাজিক কাঠামোটাকে টিকিয়ে রেখেছে। পুলিশে যারা আছে তারাও তো আমাদের সমাজ থেকেই যায়, 2-1টা অন্য খারাপ নেতিবাচক ঘটনা ঘটে যায়, এগুলো তো সমাজেরই প্রতিফলন। এই ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছে ট্রাক মালিকদের সংগঠন। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বন্যা, প্লাবন, জলজমা নিয়ে আগেই মুখ্যমন্ত্রীর নিশানায় ছিল ভুটান, নিশানায় ছিল ডিভিসিও। এবার ড্রেজিং না করলে বাঁধ রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন মুখ্যমন্ত্রী। কার্যত বাঁধ ভেঙে দেওয়ার পক্ষেই সওয়াল করলেন তিনি। I have seen the report of Meghnad Saha. It was his comment that there is no need for dam. গ্রীষ্মকালে আমি যদি জল চাই পাবো না, আর বর্ষাকালে তোমরা জল ছেড়ে দেবে আমাদের বাংলায়। তুমি ড্রেজিংটা তো কমসে কম করো, আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম, নদীকে নিজের মতো যেতে দাও, আসতে দাও। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের যৌক্তিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে বিরোধীরা। এটা ইউনূস সাহেবের ভাষা, বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্থীদের ভাষা। যে কথা উনি বলছেন এটা রাষ্ট্রবিরোধী কথা, এবং এই কথায় গ্রেপ্তার হওয়া দরকার। তার কারণ একজন মুখ্যমন্ত্রীর মতো উচ্চ পদে বসে এই জাতীয় কথা উনি বলতে পারেন না, যেটা অসাংবিধানিক, দেশ বিরোধী, জনবিরোধী কথা। পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারেজ যদি ভেঙে দেওয়া হয় তাহলে কলকাতা বন্ধ তার পরদিন শুকিয়ে যাবে। হ্যাঁ, ব্যারেজের জন্য বন্যার সমস্যা হয়, এটা যেমন সত্য, তেমন এই ব্যারেজকে কেন্দ্র করেই এই পৃথিবীতে
যে সেচের বিপ্লব হয়েছে সেটাও স্বীকৃত। সেই রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের কাছে রাজ্য দাবি জানাতে পারে, কিন্তু ব্যারেজ ভেঙে দিয়ে মুখ্যমন্ত্রী কি বিপ্লব করবেন আমার জানা নাই। নাগাড়ে বৃষ্টি, সেই সঙ্গে ভুটান পাহাড় বেয়ে আসা জলস্রোতে কার্যত তছনছ হয়ে গেছে পাহাড়। দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয়বার সফরে গেছেন মুখ্যমন্ত্রী। বুধবার দার্জিলিং, কালিম্পং জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন তিনি। এরপরই ফের একবার ক্ষোভ উগরে দেন তিনি। কেন্দ্রীয় সরকার থেকে ডিভিসি, ভুটান, মুখ্যমন্ত্রী নিশানায় ছিল সকলেই। ভুটানের জল কমাতে হবে, যেই আমাদের দায়িত্বে যাক না কেন, আমি সিএসকে বলবো তাকে বলতে হবে আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। ওদের বাঁধের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। Why do we suffer for every time? প্রাকৃতিক বিপর্যয়, সাধারণ মানুষের নিঃস্ব হয়ে যাওয়া, তারপর কার দোষ, কার খামতি, কার গাফিলতি, এইসব নিয়ে বাকযুদ্ধ। দায় ঝাড়াঝাড়ি বারবার হয়, কিন্তু স্থায়ী সুরাহা কিভাবে হবে তা খুঁজে বের করার সদিচ্ছা কি আদৌ আছে কেন্দ্র কিংবা রাজ্যের? আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ। মধ্যপ্রদেশে রাজস্থানে একাধিক শিশু মৃত্যুর ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে কাপ সিরাপের দিকে। আতঙ্ক ছড়িয়েছে গোটা দেশে। এই প্রেক্ষিতে আতঙ্ক আরও বাড়ালো সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসকোর সাম্প্রতিক রিপোর্ট। ফের গুণগত মানের পরীক্ষায় ফেল করল ওষুধ। 34 রকমের ওষুধ নিম্নমানের বলে জানালো কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধের ব্যাচ নম্বর দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে সিডিএসকো। নিম্নমানের ওষুধের তালিকায় রয়েছে অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ, প্রেশারের ওষুধ, কৃমির ওষুধ, প্রসূতিদের জন্য প্রয়োজনীয় ইনজেকশন, ত্বকের জন্য ব্যবহারযোগ্য কোল্ড ক্রিম ও ভিটামিন ট্যাবলেট। এর মধ্যে অনেক ওষুধ প্যাকেট থেকে বের করার পরই গুঁড়ো হয়ে যাচ্ছে। অনেক ওষুধে রাসায়নিকের পরিমাণ সঠিক নয়। বহু অ্যান্টিবায়োটিকের নমুনায় দেখা গেছে যে পরিমাণ নির্দিষ্ট সামগ্রী থাকার কথা তা নেই। আমরা মনে করছি যে এই ওষুধটা কাজ করে না, কিন্তু ওষুধটা কাজ করছে না সেটা নয়, ওষুধটার কোয়ালিটি খারাপ বলে সেই অসুখটা সারছে না। সেখানে সমস্যাটা হচ্ছে পেশেন্টের ডিরেক্টলি এবং ডাক্তারের ইনডিরেক্টলি, কারণ ডাক্তারের ওপরে কনফিডেন্স কমে যাচ্ছে যে ডাক্তার আমাকে যে ওষুধ দিচ্ছে সেই ওষুধে কাজ হচ্ছে না, এবং ডাক্তারেরও একটা বিবেচনার মধ্যে একটা কনফিউশনাল স্টেট তৈরি হচ্ছে যে আমি যে ওষুধ দিচ্ছি তাতে তো আগে কাজ করেছে, তাহলে এখন কেন কাজ করছে না। সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন ল্যাবে এই ওষুধগুলি পরীক্ষা করা হয়। তারই প্রথম তালিকা বের করেছে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল। ফেল করা ওষুধগুলির বেশিরভাগ গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশে তৈরি। কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের রিপোর্ট সামনে আসার পরই 34টি ব্যাচ নম্বরের ওষুধ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোল। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আরও এটা ভয়ঙ্কর, কেননা অ্যান্টিবায়োটিকটা যদি সময় মতো পরিমাণ মতো না থাকে তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে অ্যান্টিবায়োটিকের জোরটা কমে যাবে। তাতে প্রথম রুগীর হয়তো খুব একটা কিছু হবে না, সে একটা 80% এফেক্টিভ বা 70% এফেক্টিভ অ্যান্টিবায়োটিক নিয়ে সে বেরিয়ে যাবে, কিন্তু তাতে ওই যেটা হয় আর কি যে রেজিস্ট্যান্ট জীবাণু অনেক তৈরি হবে আর কি পরে, পুরো ডোজ যদি না দেওয়া হয়। এগুলো তাৎক্ষণিকভাবে তো অনেক সময় ধরা সম্ভব নাও হতে পারে। সেপ্টেম্বর মাসেও কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল করে 97টি ওষুধ। বিভিন্ন কোম্পানির ক্যাথেটার, স্যালাইন এবং তরল ওষুধ শরীরে প্রবেশ করানোর ইনফিউশন সেট সহ ফেল করে বিভিন্ন চিকিৎসা সরঞ্জামও। ছিলম করঞ্জাই, এবিপি আনন্দ।